বিশ্বনবীর অপমান, চলবে না রে মুসলমান। ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা, তাকবীরের কারণে, ভয় করি না মরণে, ভয় করি না মরণে, তাকবীরের কারণে, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা মোদির দুই গালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, মোদির দুই গালে, ইসলামের দুই গালে, জুতা মারো তালে তালে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই মোদী সরকার এবং তার লেলিয়েদা বাহিনী আমাদের সর্বোচ্চ আদর্শের নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। আজকের সমাবেশ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সেই সাথে জড়ালোভাবে অনুরোধ জানাচ্ছি তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসুন। আমাদের সামনে কথা রাখছেন বৈরপুর বাজার মসজিদের সম্মানিত ইমাম প্রিয় ভাই মাওলানা মুজাম্মেল হক ভাইকে কথা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে অবগত আছি যে মোদী সরকার এবং তার বিজেপি নেতারা বারে বারে এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি গত 16 বছর এই দেশের ইসলামকে কিভাবে তারা প্রভাবিত করেছে, কথা বলেন ঠিক কিনা? এবং গত 2 বছর আগে তাদেরই একজন নেতা নূপুর শর্মা যেইভাবে ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, ইসলামী আন্দোলনের যখন তারা সোচ্চার হয়েছে, তাওহীদি মুসলমান যখন সোচ্চার হয়েছে, তাদেরকে পদ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে এই গত কয়েকদিন আগে এই বিজেপি সরকারের একজন নেতা সে বলেছে এই দেশে অর্থাৎ ভারতের মসজিদে মুসলমানরা যদি নামাজ পড়ে তাহলে মসজিদে গিয়ে তাদেরকে আক্রমণ করতে হবে, কথা বলেন। আমি বলতে চাই, আমি আমার দেশের তাওহীদি মুসলমানদেরকে একটি বার্তা দিতে চাই, তারা মাঝে মাঝে এইগুলো দিয়ে আমাদেরকে টেস্ট করতে চায়, আমাদেরকে প্রমাণ করতে চায় যে এই দেশের মুসলমান জেগে আছে না ঘুমিয়ে গেছে, কথা বলে। আমরা বলে দিতে চাই স্পষ্ট ভাষায়, আমরা আমার মাকে নিয়ে গালি দিলে সহ্য করতে পারবো, আমার বাবাকে নিয়ে গালি দিলে সহ্য করতে পারি, কিন্তু বিশ্ব নবীকে নিয়ে যদি কেউ গালি দেয় তাহলে আমরা কখনো সহ্য করতে পারি না, কথা বলে। যে রামগিরি মহারাজ এবং নীতিশ রানে সে বিশ্ব নবীর উপর অপমান এনেছে, কটূক্তি করেছে, আমরা খবর নিয়ে জেনেছি যে তারা গড়িমসি করতেছে তাদের বিরুদ্ধে বিচার করার জন্য, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে তাওহীদি মুসলমানদের একটাই বার্তা, যতক্ষণ না পর্যন্ত এই রামগিরি মহারাজ এবং এই ধর্মীয় গুরু তারা কিভাবে ধর্মীয় গুরু হয়, যে একজন বিশ্বনবী মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সে কটূক্তি করেছে, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যতক্ষণ না পর্যন্ত তাকে গ্রেফতার করা হবে এবং ভবিষ্যতেও এই ভারত থেকে যেন কোনো সময় মুসলমান ইসলাম এবং রাসূলকে নিয়ে যেন পরবর্তীতে কোনো মানুষ যেন কটূক্তি করতে না পারে, এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাচ্ছি, কথা বলেন ঠিক আছে? আমরা আমাদেরকে মনে রাখতে হবে আজকে সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত। আপনারা দেখেছেন ফিলিস্তিনে গত 1 বছর ধরে ইসরায়েলি বাহিনী যেইভাবে আক্রমণ করেছে,
আবার নতুন করে তারা লেবাননের সাথে আক্রমণ শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের ইহুদি হিন্দুত্ববাদ এবং খ্রিস্টানদের লক্ষ্যই হলো ইসলামকে নিয়ে এবং মুসলমানকে নিয়ে এবং আমাদের কলিজার টুকরা রাসূলকে নিয়ে কিভাবে অপমান করা যায় এটা দেখে এটা করে তারা প্রমাণ করতে চায় যে এখনো এই দেশের মুসলমানরা সোচ্চার আছে না নাই? আমরা কি সোচ্চার আছি? রাসূলের জন্য আমাদের জীবন দিয়ে দিতে হয়। কে কে রাজি আছেন? তো হাত তুলে আমাদেরকে প্রমাণ করতে হবে আজকে হিন্দুত্ববাদীর ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে ভাবার সময় আছে। কথা বলেন ঠিক কিনা? এই পণ্যগুলো আমাদেরকে বয়কট করতে হবে এবং বিভিন্ন সময় তাদের সাথে আমরা গত 16 বছর দেখেছি আমাদের এই দেশের সাথে তারা কি ব্যবহার করেছে। গত কয়েকদিন আগে পানি দিয়ে এই দেশকে ডুবিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে তারা পার্বতী চট্টগ্রাম নিয়ে। তারা চিন্তা করেছে এই দেশের তাওহীদি মুসলমান বসে থাকবে, এই দেশের মুসলমানরা বসে থাকবে না। প্রিয় ভাইরা, আমাদেরকে সচেতন হতে হবে। কথা বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য এই দেশের সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে কিয়ামত পর্যন্ত অটুট রাখুক। সেই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।